বৃহস্পতিবার আরামবাগের আরান্ডিতে উদ্বোধন হয়ে গেল বিধায়ক সেবা কেন্দ্রের। আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ সাধারণ মানুষের স্বার্থে তার বিধানসভা কেন্দ্রে ১৩টি গ্রাম পঞ্চায়েতে ১৩টি বিধায়ক সেবা কেন্দ্র তৈরি করেছেন। তার মধ্যে এই কেন্দ্রটি বিধায়কের বাড়ি সংলগ্ন। এদিন এই কেন্দ্রের উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন ৩ বিধায়ক বিমান ঘোষ, হেমন্ত বাগ এবং প্রশান্ত দিগার। এই উপলক্ষে এদিন এক রক্তদান শিবির সহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মহতি অনুষ্ঠান যে রক্তদান শিবির, যে দপ্তর স্বাস্থ্য দপ্তরে আমি প্রতিমন্ত্রী, আমার খুব ভালো লাগছে। হেমন্তকে বারবার ধন্যবাদ জানাবো যে সেবা কেন্দ্র উদ্বোধনের দিনে সে এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছেন যে রক্তটা সত্যি মানুষের, প্রতিটি মানুষের দরকার। কে বা বলতে পারে কার কখন প্রয়োজন। তো সত্যি আজকে এত সুন্দর একটা অনুষ্ঠান, মহতি অনুষ্ঠান, আমি সাধুবাদ জানাবো। আর তৎসহ বলবো যে সেবা কেন্দ্র মানে আপনারা জানেন এই আরামবাগের ওই বিধানসভা কেন্দ্রে, হেমন্তদার বিধানসভা কেন্দ্রে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষের কাছে আহ্বান করব। এটাই হচ্ছে পরিবর্তনের সরকার, এটাই আপনার সরকার, আপনার পাশে মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী মহাশয়। তার কারণ বাংলার মানুষ পরিবর্তন চেয়েছিল, পরিবর্তন হয়েছে। আজকে পরিবর্তনের সরকার এসেছে বলে দেখুন একটা সেবা কেন্দ্র করা হয়েছে, সেখানে দলমত নির্বিশেষে বিধায়ক বলছেন আপনারা সবাই এখানে আসুন। আমরা প্রত্যেককে নাগরিক পরিষেবা দিতে চাই এবং আমরা নাগরিক পরিষেবা দিতে বাধ্য। এটাই পরিবর্তনের সরকার, এটাই ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি মানুষের জন্য কাজ করতে জানে। ভারতীয় জনতা পার্টি মানুষের সাথে থাকে, মানুষের পাশে থাকে সারাটা বছর, দিন রাত ২৪ ঘন্টা। হেমন্ত ভাই বললেন সকাল ৬টা থেকে ৮টা অবধি প্রত্যেকে তাকে পাবে। ভাবুন বিগত দিনে যারা ছিলেন তাদের কখন আপনারা পেয়েছেন? তারা 10টার আগে ঘুম থেকে উঠতো না। আর আমাদের বিধায়কদের দেখুন সকাল 6টাতে হচ্ছে কার্যালয়ে এসে বসে যাবে। এটা আমার নিজের বিধানসভাতে আমি নিজেও করি, সকাল 6টা থেকে বসি। তো সত্যি বলছি এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, তৎসহ আরামবাগের মানুষের বড় পাওয়া যে এত ভালো বিধায়ক আপনারা পেয়েছেন, লড়াকু নেতা। আমার দৃঢ় বিশ্বাস ওর নেতৃত্বে ওর বিধানসভা, আরামবাগ বিধানসভা অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক 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 নাম করবে। এটুকুই আপনাদের কাছে বলার। আর বলবো আপনারা সকলেই সাথে থাকুন, পাশে থাকুন, এগিয়ে চলুন। বর্তমান সরকার আপনার পাশে আছে সর্বদাই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন আপনারা। দেখুন এটা তো পরিবর্তনের সরকার মানুষ তো চেয়েছিল, আর এটাই ভারতীয় জনতা পার্টি। তার কারণ বিধায়ক নিজে বলছেন সকাল 6টা থেকে তিনি সকাল 8টা অবধি থাকবেন। আজ পর্যন্ত কোথাও দেখেছেন? হুগলি জেলায় তো এত বিধায়ক দেখেছেন, মন্ত্রী দেখেছেন, কাউকে আপনারা সকাল 6টা পেয়েছেন? এটাই ভারতীয় জনতা পার্টি, এটাই পরিবর্তনের সরকার। আর ভীষণ ভালো কাজ করছে হেমন্ত বাগ, ভীষণ ভালো কাজ করছে। আর এখানকার লোকাল ছেলে নিজের এলাকায় খুলেছে সেবা কেন্দ্র, বলছে দলমত নির্বিশেষে প্রতিটি মানুষকে পরিষেবা দেবে। এটাই পরিবর্তনের সরকার। আর উপস্থিত রয়েছেন দেখছেন বিমানদা রয়েছে পাশে, আমাদের বলে বরিষ্ঠতম নেতৃত্ব প্লাস বিধায়ক দুবারে অত্যন্ত লড়াকু নেতা। ওনার নেতৃত্বে আরামবাগ এত সুন্দর সফলভাবে কাজ করছে, ভীষণ ভালো লাগছে। প্রশান্ত দিগার গোহাটে সত্যি বলছি আমাদের বিধায়করা যারা আছে আমাদের সবার সঙ্গে আমরা সবাই মিলেমিশে একসাথে কাজ করি। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। দিদি বলছি এর আগেও তো আরামবাগ আপনি এর আগেও এসেছিলেন। আজকে আপনাদের সরকার এবং মুখ্যমন্ত্রীও তিনি আজকে প্রথমবার আসছেন, মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার আসছেন। আজকের আরামবাগ আসাটা আপনার কাছে কতটা প্রাপ্তির মনে হয়? দীর্ঘ সংগ্রাম, দীর্ঘ লড়াই। আমি বলছি এটা তো প্রাপ্তি, তো অনেক বড় প্রাপ্তি। কারণ গতকালই মুখ্যমন্ত্রী বলেছেন যে খানাকুলে আসার ঘোষণা তো সাথে সাথে করা হচ্ছে। আমাদের যে আছে অভিভাবক আছে, আমাদের যারা বিধায়ক আছেন তাদের বিমানদা বলেছেন যে আপনি আসুন, এই প্রোগ্রামগুলো আছে নিশ্চয়ই ভালো লাগছে। এটা তো বড় পাওয়ার, আমাদের যেমন বড় পাওয়ার প্রতিটি মানুষেরই বড় পাওয়ার। প্রতিটি মানুষ চেয়েছিল যে পরিবর্তন হোক বাংলায়, মানুষ চেয়েছিল বলে পরিবর্তন হয়েছে। আর গণতন্ত্র মানুষের শেষ কথা। প্রথমে আপনাদের মাধ্যমে, সমস্ত মিডিয়া ভাইদের মাধ্যমে সকল আরামবাগবাসীকে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি পশ্চিমবঙ্গের স্বাস্থ্য প্রতিমন্ত্রী মাননীয় সুমনা সরকার মহাশয়কে, পশ্চিমবঙ্গের স্ট্যান্ডিং হোম এবং সংশোধনাগার এবং আইন স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মাননীয় বিমান মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। তার সাথে সাথে আমাদের গোঘাট বিধানসভার বিধায়ক প্রশান্ত দা আছে, প্রশান্ত দাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আরামবাগ যে আমার নিজের গ্রামে যে বিধায়ক সেবা কেন্দ্রে, সেই বিধায়ক সেবা কেন্দ্রের শুভ উদ্বোধনে ওনারা সশরীরে উপস্থিত থেকে আমাদের বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন করেছে। শুধু বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধনই নয়, এর সাথে সাথে প্রায় 200 ডোনার আজকে এখানে 11টায় সে রক্ত শিবিরের উদ্বোধন হবে। আমি প্রশান্ত দার থেকে সে উদ্বোধন করিয়ে দিয়ে তারপর যাবো। 200 ডোনার আজকে একটা রক্তদান করবে। সারাদিনের কার্যক্রম আছে, রক্তদান শিবির আছে, বিধায়ক সেবা কেন্দ্রের উদ্বোধন আছে, তার সাথে সাথে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে সারাদিন ব্যাপী। এদের আজকে রাজ্যে মুখ্যমন্ত্রী আসছে আরামবাগে, এই
এই একই দিনে এতগুলো প্রোগ্রাম? আজকে অত্যন্ত ব্যস্ত শিডিউল আমাদের। আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর 3 মাসের সরকার কমপ্লিট হওয়ার পর রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে এই প্রথম আরামবাগের সুবিধা আসে এবং বন্যা কবলিত এলাকাগুলোয় পরিদর্শন করতে যাওয়ার কথা আছে। প্রায় 12টায় ল্যান্ড করার কথা আছে হেলিকপ্টারে আসবে। সেখানে আমাদের সকলেই ব্যস্ত আছি। আমরা এখান থেকে আর 2-5 মিনিট থেকে হয়তো বেরিয়ে যাবো, কারণ মুখ্যমন্ত্রী এসে সেখানে আমাদের থাকা বাধ্যতামূলক এবং সারাদিনের কার্যক্রম আছে। তাই এই কার্যক্রম আমরা শর্টকাট প্রসেস সেরে আমরা এখান থেকে আমি সফলতা বেরিয়ে যাবো। অন্যান্য সেবা কেন্দ্রগুলো আর এই সেবা কেন্দ্রের মধ্যে পার্থক্য বা টাইম এটাই কতটা? আমি আপনাদেরকে বলছি, আমার 13টা অঞ্চলে 13টা বিধায়ক সেবা কেন্দ্র আছে এবং আরামবাগ শহরের জন্য একটা বিধায়ক সেবা, টোটাল 14টা বিধায়ক সেবা কেন্দ্র আছে। আমার এই বিধায়ক সেবা কেন্দ্রের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ আছে, এটা আমার বাড়ি। অর্থাৎ আমার বাড়িতে যে সকাল 6টা থেকে 8টা পর্যন্ত টাইমটা দিতাম, আমি বাড়িতে বসবো না। আপনাদের মাধ্যমে জানাতে চাই, সকাল 6টা থেকে 8টা পর্যন্ত আমি আমার এই অফিসেই থাকবো। অর্থাৎ এই অফিসে আমি প্রতিদিন থাকবো সকাল 6টা থেকে সকাল 8টা। এবং প্রত্যেকদিন আমার 13টা অঞ্চলে যে 13টা অফিস আছে, সেখানে আমার পয়লা মাসের 1 তারিখ থেকে মাসের 14 তারিখ পর্যন্ত সকাল বৈকাল 5টা থেকে সকাল 10টা থেকে 11টা একটা থাকে। আবার মাসের 16 তারিখ থেকে মাসের শেষ তারিখ পর্যন্ত আবার বৈকাল 5টা থেকে বৈকাল 7টা পর্যন্ত। ওটা এরকমভাবে শিডিউল ভাগ করা আছে, কিন্তু এই অফিসটার জন্য প্রতিদিন 6টা থেকে 8টা আমি আমাদের গোটা পশ্চিমবঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় আমরা সমস্ত পশ্চিমবঙ্গে যত ভারতীয় জনতা পার্টির বিধায়ক আছে সবাই বিধায়ক সেবা কিন্তু এলাকায় এলাকায় তারা ওপেন করছে মানুষের জন্য, সাধারণ মানুষের জন্য। তো হেমন্ত ভাই আরামবাগের একবারে লড়াকু নেতা শুরু হয়েছে। এই আরান্ডি আজকে যেখানে বিধায়ক সেবা কিন্তু উদ্বোধন, এই আরান্ডির মতন একটা প্রত্যন্ত গ্রাম থেকে একটা উঠে আসা একদম আজকে ভেবে এরকম একজন লড়াকু যুব নেতা যে আরামবাগবাসীর স্বপ্নকে সফল করবে তার নেতৃত্বে, তার ভাবেতে আজকে তার বিধায়ক সেবার উদ্বোধন হচ্ছে কার্যালয়ে। তাতে উপস্থিত থাকতে পেরে আমাকে নিজেকে ভালো লাগছে। আনন্দের বিষয় যে আমি হেমন্ত ভাইয়ের কার্যালয়েতে, তার গ্রামের কার্যালয়তে আসতে পারি। সর্বোপরি ও প্রতিনিয়ত দলের জন্য সবসময় দিচ্ছে, মানুষের কল্যাণে সবসময় নিজেকে নিয়োজিত রেখেছে। কিছুক্ষণ আগে আমাদের হেমন্ত ভাই ঘোষণা করল যে সকাল 6টা থেকে সকাল 8টা পর্যন্ত তার গ্রামের কার্যালয়ে বসবে, এই এলাকার মানুষের কথা শুনবে, এই এলাকার সমস্ত সমস্যা সমাধান করবে এখান থেকে বসে। তারপরে গোটা বিধানসভার দায়িত্ব আছে, গোটা বিধানসভায় বিভিন্ন জায়গায় বিধায়ক সেবা কেন্দ্র আছে, সমস্ত সেবা কেন্দ্রে উদ্যোগ নিয়ে বসবে। তো একটা অত্যন্ত সাধুবাদ যে এইরকম একটা লড়াকু মানসিকতার মানুষ হলেই তবেই সম্ভব সকাল 6টায় এসে কার্যালয়ে উপস্থিত হয়ে যাবে। আর আগামী দিনে হেমন্তর হাত ধরে আরামবাগের যে আমরা আরামবাগের যে জেলা আমরা পেলাম, এই জেলা ডেভেলপমেন্ট সর্বোপরি, যেহেতু আমিও গোঘাটে বিধায়ক, কিন্তু হলেও আরামবাগ আমাদের পাট কেন্দ্র, ওটা আমাদের এই জেলার পাট কেন্দ্র হচ্ছে আরামবাগ। সেখানে করে বিধায়ক আছে, আমাদের দুপুরা বিধায়ক আছে, আমি গোঘাটের আছি। হেমন্ত এক অন্যরকম, আর হেমন্তই আমাদের মধ্যমণি। হেমন্ত নেতৃত্বে আরামবাগের প্রকৃত ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, সহযোগিতা করবেন 100%, সবসময় আছে ওর পাশে। আরামবাগের বিভিন্ন এলাকাতে সেবা কেন্দ্র রয়েছে, কিভাবে এই এতগুলো সেবা কেন্দ্র টাইম দেবে? টাইম দিবে, অসুবিধা কিছু নেই। আমাদের সিস্টেমটা এটা, ধরুন ওর আজকে একটা বড় পৌরসভা আছে আরামবাগ, সেই পৌরসভাতে পরিষেবা দেওয়ার জন্য কার্যালয় করেছিল, সেখান থেকে বাকি পঞ্চায়েতগুলো বিস্তীর্ণ এলাকা আছে, সেই এলাকায় যদি ছোট ছোট করে মানে দায়িত্বটাকে বন্টন না করা হয় তাহলে সমস্যা আছে। এই আরান্ডির লোককে যদি আরামবাগ দিতে হয় তাহলে একটা বড় সমস্যা আছে। এই আরান্ডির কার্যালয় হলে আরান্ডির পার্শ্ববর্তী এলাকার মানুষ এখান থেকে পরিষেবা করবে। সেই রকম আরও কিছু জায়গা আছে, যে জায়গাগুলো বিভিন্ন অঞ্চলগুলো আছে, সেই অঞ্চলে যদি এইরকম কার্যালয় থাকে তাহলে সাধারণ মানুষের সুবিধা হয়। আমরা সাধারণ মানুষের সুবিধা করবো বলে, সাধারণ মানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকবো বলে, মানুষের প্রকৃত উন্নয়নের অংশীদার হবো বলেই তো আমরা এই দায়িত্ব নিয়েছি। দল আমাদেরকে এই দায়িত্ব এই জন্যই দিয়েছি, মানুষের কাজ করার জন্য দিয়েছি। তৃণমূলের মতো নিজেদের কাজ করার জন্য, নিজেদের ডেভেলপমেন্ট কী করা হবে সে কথা আমাদের বিধায়করা ভাবে না। আমাদের বিধায়করা ভাবছে যে আরামবাগবাসীর কী উপকার হবে সেই কাজ করবো। আমরা ভাবছি পশ্চিমবঙ্গবাসী কী করে আগামী দিনে আমরা সোনার পশ্চিমবাংলা কী করে নির্মাণ করবো, কী করে উন্নত পশ্চিমবাংলা নির্মাণ করবো, বিকশিত পশ্চিমবঙ্গের যে স্বপ্ন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দেখাচ্ছেন সেটা কী করে সফল করবো, তার বাস্তবায়ন করতে গেলে ওনার টিম হিসেবে আমরা বিধায়করা কাজ করবো, বিভিন্ন মন্ত্রীরা কাজ করবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা একটা সোনার বাংলা করবো।
অত্যাধুনিক সুসজ্জিত লজ সানা লজ আরামবাগের চন্দ্রবান হাই স্কুল ও পুরসুরার দিগুড়িঘাটের মধ্যবর্তী লঘু চকের মনোরম প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এই অনন্য ঠিকানা। বিবাহ, অন্নপ্রাশন, এনগেজমেন্ট বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য সর্বাধুনিক ব্যবস্থায় প্রস্তুত সানা লজ। রয়েছে পর্যাপ্ত গাড়ি পার্কিং সহ আধুনিক সব পরিষেবা, সবই আপনার সাধ্যের মধ্যে। আজই বুকিং করুন আপনার স্বপ্নের অনুষ্ঠানের জন্য আপনারই পছন্দের ঠিকানায়। সানা লজ, দিগুড়িঘাট ও চন্দ্রবান হাই স্কুলের সন্নিকটে লঘু চকে। যোগাযোগ শাহনওয়াজ মোল্লা, মোবাইল নাম্বার 9734754516, 9641092406। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616, 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।